মেয়ে কয় ভাগ পাবে? একবার। ছেলে কয় ভাগ পাবে? 2 ভাগ। আমরা সন্তানরা 2 ভাগ নিয়েও খুশি হতে পারি না। ভাইয়ের হক মেরে খাই, বোনের হক মেরে খাই। কাল কিয়ামতের ময়দানে 1 টাকার জন্য কবুল হওয়া হজ, কবুল হওয়া ইবাদত আপনার ভাইকে দিতে হবে, আপনার বোনকে দিতে হবে। আপনার ভাই বোনের কোন আমলের মধ্যে শর্ট পড়লে, ইয়া আল্লাহ আমার ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি আমি হক পাবো, আমার বোনের কাছে আমি হক পাবো, বন্ধুর কাছে হক পাবো। আমার আল্লাহ বলবেন যা, তোর ভাইয়ের হক তাল শুদ্ধ আছে, ওখান থেকে নিয়ে যা। নিতে 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 এমন এক পর্যায়ে চলে আসবো, আপন হক জান্নাতি ছিলেন, আল্লাহ বলবেন এখন তুই জাহান্নামে চলে যা। আল্লাহ কেন? আমার কবুল হওয়া হজ, আমার কবুল হওয়া ইবাদত কই? বলে তোর হকদার তোর হকগুলো নিয়ে গেল, আমার কিচ্ছু করার নাই। ইনতালিকু ইলান নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়ালিহি কামা ইউহিব্বু ওয়া ইয়ারদা। والصلاة والسلام على من الذي اصطفى خاصة على سيدنا ونبينا وحبيبنا وملجانا ومولانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا جرے جرے اللهم صل على وعلى آل سيدنا وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا ہے خلیل اللہ کو
حاجت رسول اللہ کی اللہم نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ بات ہوئی اللہم بسم اللہ الرحمن الرحیم اولئک كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك علیہ آنے دیا ڈبو دو اب تو تمہاری جانب آنے دیا ڈبو دو اب تو تمہاری جانب کشتی تمہیں پہ چوری لنگر اٹھا دیے ان کی مہک نے دل کے گونچے کھلا دیے جس راہ چل گئے ہیں کوچے بسا دیے دلہا سے اتنا کہہ دو پیاری سواری روکو دلہا سے اتنا کہہ دو پیاری سواری روکو مشکل میں ہے براتی مشکل میں ہے دل کے گونچے کھلا دیے جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ان کے نثار کوئی کیسے ہی رنج ان کے نثار کوئی کیسے ہی رنج میں ہو جب یاد آ گئے جب یاد آ گئے سب غم بھلا دیے ان کی مہک نے دل کے گونچے کھلا دیے جس راہ چل گئے کوچے بسا دیے ہیں
میرے کریم سے در قطرہ کسی نے مانگا میرے کریم سے در قطرہ کسی نے مانگا دریا بہا دیا ہے دریا بہا دیا ہے در میں بہا دیے ہیں ان کی مہک ندی کے گنچے کھلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আমি আপনাদের এই সন্তান 22টি বছরের মধ্যে অধিক সময়কাল এই মাহফিলের মধ্যে সম্পৃক্ততা আছি ধারাবাহিক নিয়ম অনুপাতে এই বছরও সুযোগ পেয়ে গেলাম যে মুনিব মাওলা আজকের এই পশ্চিম বাড়িগোনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে 22তম বারের সমাপনী দিবসের সমাপ্তি লগ্নে দুটো কথা বলার আমাকে তৌফিক দিলেন যোগ্যতা দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আমার হয়ে একবার বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা তখন ধরে অনিদ্রা যাপন করে জাগ্রত দেখে আজকের সমাপনী দিবসকেও মূল্যায়ন করে রাখলেন যে মুনিব মাওলা এলাকার যুবকদেরকে মুরব্বীদেরকে ছাত্রদেরকে না জানি পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে যাদেরকে আল্লাহ তৌফিক দিলেন যোগ্যতা দিলেন আজকের এই সমাপনী দিবসের শেষ বেলা যার সব বেলা তার আখিরি মিলাদ কিয়াম পরিসরটুকু খতম করে বিদায় নেওয়ার মুহূর্তে জান্নাতি রেকর্ডটুকু কবরের মধ্যে লিপিবদ্ধ করাইতে যে মুনিব আপনাদেরকে যোগ্যতাটুকু আতা করলেন দান করলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমময় কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ আজকে মহরতী মণ্ডলীরা নিশ্চিত আপনাদের এই সন্তানরা অতিথি মণ্ডলীর আসনে অসংখ্য অতিথি মণ্ডলী আমার বাবাদেরকে ভাইদেরকে মোবারকবাদ দিচ্ছি প্রতিটি বছরের মতো হাঁটি হাঁটি পা পা করে 22টি বছর পার করাইতে লাগলেন 22টি নূহের কিস্তি আপনারা তৈরি করে ফেললেন আল্লাহ যেন এই কিস্তিতে চড়ে জান্নাতে যাওয়ার আমাদেরকে সুযোগ করে দেন নির্দিষ্ট একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে অনেক বন্ধুরা দীর্ঘ সময় আপনারা দাঁড়িয়ে বসে তাকরীর শুনলেন সময় সুযোগ যদি থাকে আমি প্রত্যেকের কাছে আহ্বান করব আন্তরিকতা ভালোবাসা নিয়ে সুযোগ যখন পেয়ে গেলেন একটু বসার চেষ্টা করুন আমি দীর্ঘ সময় আপনাদের কাছ থেকে ক্ষতি করব না নষ্ট করব না কারণ এখন অপেক্ষায় আছে মুদা মেরে শুধু মুনিবের দরবারে মকবুলিয়তের জন্য ফরিয়াদের হাতটুকু টানা ঠিক না তা আপনারা একটু সামনে চলে আসেন যারা বিক্ষিপ্ত ভাবে বসাচ্ছেন আমার বিষয়ের আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব আপনারা কি শুনতে রাজি যারা চলে গেলেন ওরা চলে যান ওদের তকদির এতটুকু পর্যন্ত ঠিক না যারা বসে থাকার নিয়তে এসেছেন বসেন ইনশাআল্লাহ মুনিবের কাছে জিজ্ঞাসা করলে আমরা উত্তর পেয়ে যাই ঈদে মিলাদুন নবী এটা সবার জন্য না
ঈদে মিলাদুন নবী এটি মুমিনদের জন্য, ঠিক কিনা বাবারা? শাহী শাহী শ্রীকুট বাংলার জমিনে এসে একটি অবদান বৃহত্তম আকারে আমাদের জন্য রেখে গেলেন। আমরা মওজুদা হুজুর কেবলার জন্য দোয়া করি, আল্লাহ হায়াত যেন দারাজ করে দেন। একটু জোরে বলবেন না আমিন? একটি দিকে আমরা ঋণী, সমস্ত পীররা আলোক, শাহী শাহী শ্রীকুট একটি ভাগের মধ্যে আলোক, সেটি হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ফাউন্ডার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি মনে করি যে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আমাদের জন্য একটি বৃহত্তম নেয়ামত। জীবনের মধ্যে কোন দলিল আদিল্লা পেশ করতে না পারলেও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মতন একটি জুলুস যদি আমাদের আমলে জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, জাহান্নামের বাবার ক্ষমতাও নাই আমাদেরকে আটকে রাখতে পারে, ঠিক কিনা বাবারা? সেজন্য আমার মোস্তফা আজকে মদিনায় নয়, সামান্য সময়ের জন্য আমার নবী আজকে আমাদের মাঝে। কেন আসবেন? আল্লাহ নিজে পাঠাইতে লাগলেন। ওরা কোন মা বাবার ছেলে, ওই চেহারাটুকু একটু ফিক্সার আনতে হবে আপনার নবুয়তের রাডারে। ইয়া আল্লাহ, কেন? আপনি তো শুধু মক্কার নবী না, মদিনার নবী না, আপনি তো এই বাড়িগোনার জমিনে আজকের এই পশ্চিম বাড়িগোনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে কালু সওদাগরের দোকানের পূর্ব পার্শ্বস্থ ময়দানেরও আপনি নবী। একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? সেজন্য কোন শায়েরের কলির মধ্যে পাওয়া যায়, আমাকে যে বিষয় দিলেন বড় সাগর দুটি, একদিকে ইমাম আলী মকাম হুসাইন, আরেকদিকে হযরতে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন কি আমি যেতে পারি? শুনতে কি রাজি? যাবেন না তো এখন? আর যারা চলে গেলেন ঘুমের সাথে ওরা যুদ্ধ করে আটি আসতে পারে নাই, আল্লাহ বলতে লাগবেন তোদের কাছ থেকে আমি পরীক্ষা নেব, ঠিক না? তো পরীক্ষায় পাস করতে যদি হয় হল রুমে আসতে হবে না, আনসার করতে হবে না। এখন হল ছেড়ে কেউ যদি চলে যায়, ফুল আনসার পেলেন? একটু জোরে বলেন না। ফুল আনসার পাওয়া যাবে যতক্ষণ শেষ হবে না, ততক্ষণ থাকলেই আখেরি মুদা মেরে অফুরন্ত রহমতের ভান্ড মুনিম আমাদের জন্য নিয়ে বসে আছে, ঠিক না? আরো জোরে বলেন না। সেই জন্য এই শায়েরের কলির মধ্যে खुदा ये कहेंगे हर एक अंबिया को ज़ुबा खोलने की इजाजत नहीं है सिवाय मोहम्मद उम्मत का मालिक, सिवाय मोहम्मद उम्मत का मालिक, ये जन्नत का हकदार कोई नहीं है। दरे खुल्द पे जब के पहुंचेंगे उम्मत, खुदा पहुंचेंगे इनमें आसिया की तीने। सुभान अल्लाह बोले ना। दरे खुल्द पे जब के पहुंचेंगे उम्मत, खुदा पहुंचेंगे आगे बढ़ा तारा सहाबे हुजूर नजम है और नाम है इतरत रसूलुल्लाह की सलातुल्लाह। আমার নবী বলে গেলেন তারাকতু ফিকুম মুস্তাকরাইন, ইয়া উম্মত খবরদার খবরদার, দুটো জিনিস তোদের জন্য রেখে যাচ্ছি আমি। ইয়া রাসূলুল্লাহ কি কি? কিতাবুল্লাহ, একটি হলো কোরআন, ওয়া ইতরাতি, আমার আলে বাইতে রাসূল। সুবহানাল্লাহ।
একদিকে ইমাম হুসাইন অনেক বছর পরে মাত্র 102 বছর আগে আমার ইমামে আলা হযরত এলান দিতে লাগলেন, হুশিয়ার তোরা সাবধান, ও সুন্নি জনতা, ভয়ের কোনো কারণ নাই। আমরা সুন্নিদের কাছে কোরআনও আছে, নবীর পরিবারও আছে। আর ইয়াজিদের গোষ্ঠীর আছে না নাই? ইমামে হোসেনকে লানাতুল্লাহ বলেন, ইয়াজিদকে রহমতুল্লাহ বলেন। ইমামে হোসেন নাকি গদির জন্য জিহাদ করেছেন। ওরে বেকুব, কোন যুদ্ধের ময়দানে মহিলা নেওয়া ইসলামের মধ্যে জায়েজ নাই। মহিলাদেরকে নেওয়া যাবে না, ছোট্ট বাচ্চারা যেতে পারবে না। ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিনে 61 হিজরিতে যাত্রা করেছিলেন। দুধের শির খার বাচ্চা আর নারীরা জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ১৩,০০০ চিঠি ছিল কুফাবাসীদের পক্ষ থেকে। ওগো ইমামে হুসাইন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমরা খোদার কাছে উত্তর দেব, আরে বাইতে মুস্তাফার হাতে বায়াত হতে আমরা দাওয়াত দিয়েছিলাম, ইমামে হুসাইন আমাদের দাওয়াত গ্রহণ করেনি, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে পারবে না। ইমাম আলী মকাম হুসাইন বললেন, আমি যুদ্ধ করতে যাচ্ছি না, হুজ্জত পয়দা করতে যাচ্ছি কাল কিয়ামতের ময়দানে। ওরা যদি আমাকে অন্যায় ভাবে অবিচার করে, জুলুম করে শাহাদাত দিয়ে দেয়, আমার কিচ্ছু করার নাই। কাল কিয়ামতের ময়দানে আমি ইমামে হুসাইন বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলামের জন্য আমি মদিনা ত্যাগ করে কুফার জমিনে এসেছি ইসলামের বায়াত গ্রহণ করাইতে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে সুন্নাতুল জামাত আর শাহাদাতে কারবালা। আজকে সুন্নিরা ঈদে মিলাদুন নবী পেয়ে গেলাম। ইয়াজিদের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওয়াহাবি নসবির গোষ্ঠীরা ঈদে মিলাদুন নবী করে না, কারণ তারা তো মুসলমান না, ওরা মুমিন না। আর আহলে সুন্নাতুল জামাত মুসলমান শুধু না, মুসলমানের মধ্যে যারা জান্নাতি, আল্লাহ ওদেরকে মুমিন বানিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই তো কোরআনকে জিজ্ঞাসা করলে বলে দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। মাওলায়ে কারীম বিশ্ব জগতের মধ্যে যত নিয়ামত তুমি দিলেন, আসল নিয়ামত কোনটুকু বলো না? আল্লাহ বলে দিলেন, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি মুক্তা না, মা না, বাবা না, আদম না, হাওয়া না, আসমান না, জমিন না, চন্দ্র না, সূর্য না। আল্লাহ কি বলে দাও না? আমার আল্লাহ বলে দিলেন, ও মুমিন সম্প্রদায়, তোরা যারা মুমিন, পশ্চিম পারে এগুলার জমিনা ঈদে মিলাদুন নবী সাজাইনি, তোদের জন্য শুভ সম্মান আমি আল্লাহ দিয়ে দিলাম। যারা মুমিন তারাই 2 দিন বানাইবে, 4 দিন বানাইবে, মাসভর বানাইবে, প্রতি দৈনিক কোনো সমস্যা নাই। যত ঈদে মিলাদুন নবী মানাইবি, মুমিনের পরিচয় বেশি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে গেলাম, মাওলা বলো না পৃথিবীর জমিনের মধ্যে মুমিন কারা? আল্লাহ বলতে লাগলেন, আমার নবীর প্রেমের মধ্যে যারা জান মাল কুরবান করে ঈদে মিলাদুন নবী করে, তারাই মুমিন। আমি বলছি বাবা গাল দিবেন না হলো, আবার আয় হইলাম না হলো, ইয়া তো সাই হুশিয়ার সাবধান। বাড়িগুলোর মধ্যে বহুত আছে না নাই? এখানে বড় করে হন না, এত আল্লাহ অন্তর বান্দিরা হন করিব। ইমান সরলতুল ইমান বড় করে হন না, বাসন করিব না, এক কোরআন চুরি করে আছে না নাই? ঈদে মিলাদুন নবীরে বেদাত হই না হয়, এখানে বড় করে হন না। আর দরুন হলে বন্ধুত্ব রাখিয়ে দিয়ে হারা, ঠিক না বে? ঠিক। নিন্দনীয় বেদাত ঈদে মিলাদুন নবী, নাউযুবিল্লাহ বলবেন না। আর আমাদের জানের ঘোড়া ঈদে মিলাদুন নবী। কেন? যারা মুমিন তারা স্বীকার করে দিল, পশ্চিম বাড়ি গোড়ায় প্রতিদিন মিলাদুন নবী হোক। যারা আসলাম বসলাম, মুমিনের পরিচয় দিয়ে দিলাম, ঠিক কিনা? সেজন্য আল্লাহর কোরআন বলতে লাগলেন, ও মুনিব মাওলা, সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি একটু বলতে বাড়াই দাও না। আমাদেরও প্রশ্ন আছে না নাই? এত রাত জাগ্রত থাকলাম, অনিদ্রা যাপন করলাম, প্রস্তাব পায়খানার অনেকের হাজত হয়ে চলে গেল,
বিবির মহব্বত বেড়ে গেল, ঘুমের মহব্বত বেড়ে গেল। যারা রয়ে গেলেন আমাদের দাবি আছে আল্লাহ জাগ্রত থেকে আমরা কি পেলাম, তুমি কি দেবে? আমার আল্লাহ বলতে লাগলেন, যদি মুমিন হয়ে ঈদে মিলাদুন নবী করলি, জান কুরবান করলি, সময় বিয়োগ করলি, এই অনিদ্রার কারণে মৃত্যু হতে পারে কি পারে না? ব্লাড প্রেসার বাড়তে পারে না, সুগার কমতে পারে না, কোনো সমস্যা নেই। তোদের জানো আমি আল্লাহ কিনে নিলাম, তোদের মালও কিনে নিলাম। আল্লাহ কাদের কাছ থেকে নেবে বলো না? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বিষয়ের আলোকে ইমাম আলী মাকাম হুসাইন কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা জিয়ারত করেন, সারা বিশ্বকে শিখাই দিলেন নবীর মিলাদ ছাড়া। ও ইমামে হুসাইন, ওই দিন আপনি জান কুরবান করলেন কেমন করে? কারবালার জমিনে আমার নবীকে চোখে দেখতে পেলাম বলেন আমার জান কুরবান করতে আমার কষ্ট হয় নাই। ঈদে মিলাদুন নবী কারবালার জমিনে আসরা নাই, আরো জোরে বলতে হবে। সুন্নিয়তের ইন্তেজাম ইমামে আলী মাকাম হুসাইনি শাহাদাত। আজকে হুসাইনি শাহাদাতের কারণে সুদখোরদের সুদ বন্ধ হয়ে গেল, ঘুষখোরদের ঘুষ বন্ধ হয়ে গেল, নিজের বোনকে বিয়ে করা বন্ধ করা হতো, নিজের সৎ মাকে বিয়ে করতে হতো। আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ এমন ভাবে যুক্তি দাঁড় করাইলেন, তোর বাবার বউ, তোর মা যত সম্পদ পাবে, তোর বাবার সম্পদ তোর সৎ মা তত পাবে। তোর ওই সৎ মাকে বাইরে বিয়ে করে দিলে তোর ওই সম্পদ চলে যাবে। ওই মাকে বউ বানিয়ে রাখ, তোর বাবার সম্পদ গুলো তোর হয়ে যাবে। বলবেন না নাউজুবিল্লাহ। ইমাম আলী মাকাম হুসাইনের শাহাদাত ইসলামের জন্য কত গুরুত্ববহ। আপন বোন দুই ভাগ পাইলে তোর ভাই পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, আছে না নাই? আরো জোরে, এটা কোরআনের ফয়সালা। মেয়ে কয় ভাগ পাবে? 1 ভাগ। ছেলে কয় ভাগ পাবে? 2 ভাগ। আমরা সন্তানরা 2 ভাগ নিয়েও খুশি হতে পারি না। ভাইয়ের হক মেরে খাই, বোনের হক মেরে খাই। কাল কিয়ামতের ময়দানে 1 টাকার জন্য কবুল হওয়া হজ, কবুল হওয়া ইবাদত আপনার ভাইকে দিতে হবে, আপনার বোনকে দিতে হবে। আপনার ভাই বোনের কোন আমলের মধ্যে শর্ট পড়লে, ইয়া আল্লাহ আমার ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি আমি হক পাবো, আমার বোনের কাছে আমি হক পাবো, বন্ধুর কাছে হক পাবো। আমার আল্লাহ বলবেন যা, তোর ভাইয়ের হক তাল শুদ্ধ আছে, ওখান থেকে নিয়ে যা। নিতে 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 এমন এক পর্যায়ে চলে আসবো, আপন হক জান্নাতি ছিলেন, আল্লাহ বলবেন এখন তুই জাহান্নামে চলে যা। আল্লাহ কেন? আমার কবুল হওয়া হজ, আমার কবুল হওয়া ইবাদত কই? বলে যে তোর হকদার তোর হকগুলো নিয়ে গেল, আমার কিচ্ছু করার নাই। ইনতালিকু ইলান নার। ঠিক কিনা বাবারা? জাহান্নামে যাওয়ার জন্য আপন ভাই বোনের বন্ধুর হক যথেষ্ট, ঠিক কিনা? এখন হক কি শেষ করে যাবেন? না, পরিশোধ না করে রাখবেন, হুঁশিয়ার সাবধান। আবার এখানে হক শুধু মিটা মাটি না, কথা দিয়ে হক আছে না নাই? চলন দিয়ে হক আছে না নাই? আল্লাহু আকবার, খেয়াল রাখবেন। মানুষ এই দুর্গা পূজার লাই মাহফিল বন্ধ, দুর্গা পূজার লাই মাহফিল আসান রেজা আর দুর্গা পূজার লাই মাহফিল নগরী হক তারিখ দল, তারিখ দিন নাও পারে এতার লাই আসান রেজার দত ক্যান্সেল এই দত থোড়ে খুশি এগিয়ে গেল এন্ডা আয়ের হদ আসান রেজা মারার মাহফিলের দল লে যেমন ইয়ানো দ্বারা কি হবে না ওনারা ভাগ্যবার আসান রেজা পুলিশের নয় বলি আশা আশা যদি পুলিশ হবে বহুত তালাকে দিবে হতাশ হইতে হুঁশিয়ার। আর আমরে ঘরে মিলে মুকুর জবান ব্যবহার নকুল যদি আনলো হতবার্তা হইতে না লাগতে হতাই হন্য হইতে আর তো আরো দেশের ভগরাম লাভ দেখিল আর মনে বিকার কম দিয়ে দে না নমাতে কম দিয়ে না হলো ওমা হবে করলে হতো না গায়ে অনুরোধ হতো বই তার খেয়ে আয় দত সারা শুরু যেত না মাল্লা এলে নাকি আল্লাহ দুনিয়ার নিয়ামত দি ভরপুর দত নয় করে এনে করে দি
হত জনে হত কোটি কোটি যাই একটু মারি এরা কেকান দত কমবে না না বাজিয়ে দেয় আর পৃথিবীর তার দূষণ হলে কি দেয় আর মুনিব একজন লাদান মুস্তাফা লাদান ঠিক না বেটি এত আল্লাহ বারবার করে হয়তো আবাজি গুথুগুতি করলে কিন্তু দুঃখিত ফুরে দেবে এনে মুখ বন্ধ রাখবেন আয় নীরব আছে ব্যাকুণ নীরব থাকবেন আলহামদুলিল্লাহ এ সুন্নি সুন্নি গুথুগুতি আজ যারা হরে গিয়ে ঠিক না এক ফিরা এক ফির দেন না পারেন এক মুড়ি আর এক মুড়ি দেন না পারেন এক মুড়িদান আর এক মুড়িদান দেন না পারেন ইন গত্তে গত্তে ডাস্টবিনে খুঁজছি কি আর ঠিক না কে আর করেন না পারে একই হাজ করেন না পারে আরো বারে কে লন্ডনে বেরিয়ে কেনা আল্লাহ কত করবেন দাঁড়া কুরুশি আর যাইলে পৌঁছি হুজুর আইবেন না আদায় মাহফিল শেষ করি তারপর আর এলাকা এনার জন্মস্থান সময় তার মাহফিল শেষ হতে হঠাৎ 2 ঘন্টার পর হাজম নাই তাহলে মুখ খুলতে হুঁশিয়ার আর ভাই যদি ন জানে মুখ খুললুন আল্লাহর কাছে তওবা করো আন্দোলন আমার করতাম না সালাত দুনিয়া मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीरा सारा दुनिया तारा सुनने वाला कौन दो हरासना नहीं बड़ा करे कौन ना फिरों को लोग कौन दो हरासना नहीं अन्नोले फिरों गुदियों दूर ले जाएंगे ঠিক না বেটি ইয়ারা চট্টগ্রাম উঠবো ইয়ারা মূল্য হতে কোনো চিন্তা করে দি জোন এই দেশের বাদ দিন হাজার ডিস্ট্রিক্টের বাদ দিন হাজার এইভাবে মনে করো কি চট্টগ্রাম দিশুন নিয়ে শেষ ঠিক না আরো 63 জেলা আছে না নাই 63 জেলা আরো জেহাদি জেলা ফসল আর ছোট ভাই হন ডিস্ট্রিক্টে হন মাহফিল আছে চট্টগ্রামের জমিনুল মদিনাতুল আউলিয়া আর খোদাই ঈদে মিলাদুন নবী করত এটা মিলাদুন নবী হলি মারামারি চলতে ইসলামী সম্মেলন সিনেতে সিরাতুন নবী সিনেতে মিলাদুন নবী হলি আর মুসলিম আর আরা চট্টগ্রামবাসী একদম মিলাদ ছাড়া মুসলিম ঠিক না বেটি ইমাম হোসেন আলা হযরতের অবদান সুবহানাল্লাহ মনে তাই নবা হকে নিবেন জিক্কে যাবেন কালা হযরত জেডে নিবেন কোরআন and ইমাম হোসেন এত লাই 30 পারা তাফসীরুল কোরআন পরিপূর্ণ জিন্দেগি ইমাম আলী মাকাম হোসেন উগায়াত স্পেসিফিক আয়াত ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আবার বন্ধুরা হুশিয়ার সাবধান আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে তাফসীর হলো ইমাম হোসেন কারবালার জমিনে 61 হিজরির জমিন এমন ভাবে আবাদ করে দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন আল্লাহ বলতে লাগলেন ও বান্দারা আমি তোদের কাছ থেকে পরীক্ষা নেব এমন এমন জিনিস দিয়ে চাটনি ভাবে আল্লাহ বলুন কি দিয়ে মিনাল খাউফ একটি হলো ভয় ওয়াল জু পেটের ক্ষুধা আসলে নাই একদিকে 22,000 সৈনিকের জলমল করা তলোয়ার আসলে নাই তীর আর বল্লম নেজা আসলে নাই নারী দিয়ে লাফালাফি ফালাফালি উৎসাহ রটনা ইমামে হুসাইনের আর ইমামে হুসাইনের কাছে না অস্ত্র না তলোয়ার না অন্য কিছু আছে জগৎবাসীরা বড় নাজের খেলা ইমামে হোসেন দেখে রইলেন তাকিয়ে রইলেন না না নিজের থেকে আমি শুরু করব না ইয়েজিদিরা শুরু করবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ এখন ইমামে হোসেনের কাছে মূল কথাটা বের করতে যাচ্ছি ইমামে হোসেনের শাহাদাত ইমাম আলী মুকাম হোসেন 22,000 সৈনিকের তলোয়ার বললাম নেজাত তীর দেখা সত্ত্বেও কোন কারণে আপনি লাভ দিয়ে পড়লেন মাত্র 72 জন ইয়াতবা 82 জন কোথায় 22,000 আর কোথায় 72 জন ইয়াতবা 82 জন কেমন করে আপনি তলোয়ার ধরলেন কি অভিজ্ঞতা আপনার কম ছিল কি আপনি জানতেন না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ
22,000 সৈনিকের ভিতর এক রাওয়ায়াতের মধ্যে 27 জন কতলে ফিন্নার করেছেন। ক্ষুধার্ত পেট, ভয়াক্রান্ত। আর জুলফিকার যখন তরবার নিয়ে বেরিয়ে গেলেন, 27 জন ইমাম আলী মাকাম হুসাইনের তরবারির তরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার যখন যদি হাত না তুলতেন ইমাম আলী মাকাম হুসাইন, ওই হাত তোলাটা ছিল একটি মাত্র কারণ, জোহরের নামাজের সময়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার মা তাহাজ্জুদের নামাজও কোন জায়গায় নামাজ না, তাহাজ্জুদের নামাজও কখনো কোজা করেনি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি সেই মার বাবার ছেলে ইমামে হুসাইন, তরবারি গর্দানের উপরে থাকবে, রক্তমাখা কারখানার জমিন থাকবে। ইমামে হুসাইন এই ইয়াজিদের বংশরা, সিমাররা, ইবনে সাদের গোষ্ঠীরা, তোরা হুঁশিয়ার সাবধান। আমাকে কিছুক্ষণ সময় দে, আমি যুদ্ধ সারেন্ডার করি নাই, বরঞ্চ আমাকে একটু করে সময় দে। তখন 27 জন খতম যখন হয়ে গেল, ইবনে সাদের পক্ষ থেকে ডাক পড়ে গেল, এক রাকাত নামাজ, দ্বিতীয় রাকাত নামাজ, প্রথম সিজদা, প্রথম রাকাতের 2টি, দ্বিতীয় রাকাতের 1টি, মাত্র 3টি সিজদা খতম হয়ে গেল, আরেকটি সিজদা বাকি। ওই মুহূর্তের মধ্যে ইবনে জিয়াদের পক্ষ থেকে ইবনে সাদকে খবর দেওয়া, দেরি করবি না, হুসাইনের গর্দানের উপর তরবার চালা। বলে যে নামাজরত যে কাবা শরীফের মধ্যে ওমান তাখারাহু কানা আমিনা, কাবা শরীফে ঢুকলে কাফের মুশরিক বেদিন আমান পেয়ে যায়। নামাজের তো কেমন করে তলোয়ার মারবো? বলে যে না না না, আল্লাহ এলান করলেন ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাত। এই কথা দিয়ে প্রমাণ হয়ে গেল এজিদিরা জানতে, কোরআনও বুঝতেন কখন কি হবে। ওদের ঈমান হলো ইমামে হুসাইন যদি 4টি সিজদা দিয়ে সালাম ফিরাই ফেলে, জোহরের নামাজ মুসাফির হালতের মধ্যে কসর পড়েছেন সুবহানাল্লাহ। কিন্তু দিন ছিল জুমার দিন, জুমার নামাজ মুসাফিরের জন্য ফরজ না। 2 রাকাত জোহরের নামাজ ছিল। অনেক মুকাররিরা ক্যাসেটে শুনে বক্তব্য রাখে জুমার নামাজ পড়েছিলেন। না না না, জুমার নামাজ মুসাফিরের জন্য ফরজ না, বক্তিয়া নামাজ হিসেবে পড়লো হয়ে যাবে, জুমার নামাজ পড়লো হয়ে যাবে। ও বন্ধুরা, 4টি তাকবীরের সিজদা যদি লাগিয়ে দেয়, খবরদার কিয়ামত বর্পা হবে। 22 লক্ষ সৈনিক হলেও জঙ্গে বদরের মতো 1000 সৈনিককে ওয়ালাকাত নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা বুঝে নাই, একটা বিষয় দিলে কাজ হতো। এখন 2টো বিষয় যখন দিলেন, 2 রাত না, আমি হাসান নেতা যদি গোলামের বাচ্চা গোলাম হয়ে করি 2 সপ্তাহ শেষ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? দুটোটা একসাথে রাখতে লাগলাম, আলহামদুলিল্লাহ বলেন না? একদিকে কারবালা ইমামে হুসাইন, আরেকদিকে 102 বছর আগে ইমামের আলা হযরতের কলম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পশ্চিম বাড়ি গোড়ার সমাজ কল্যাণ সমিতির বন্ধুরা, ঈদে মিলাদুন নবী সাজায় আলে বাইতে মুস্তাফার দাওয়াত যদি তোদের হাতে থাকে, আমার নবী 14.5 বছর আগে ইলমে গায়বের খবর দিতে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত এদিকে কারবালার জমিন 61 হিজরি, এদিকে ইমামে আলা হযরত। সুবহানাল্লাহ বলেন না? ইয়া আল্লাহ, তোমার নবীকে আরশে আযমে নিয়ে মেহমান বানাবার কারণটা কি? আমার নবীর পক্ষে আল্লাহ এলান দিলেন কিয়ামত পর্যন্ত ওয়াবি মওদুদি খারিজি রাফিজি, ওরা বলবে নবী ইলমে গায়েব জানে না, জানে বললে সুন্নিদেরকে শিরকের ফতোয়া দেবে। আর আমার আল্লাহ বলে দিলেন সুন্নিরা শিরককারী হলেও আমি আল্লাহর বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।